ডিম জুতো ঢিল কাদা উঠল চোর স্লোগান, ছেঁড়া হলো জামা। সোনারপুর দক্ষিণে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাবার পথে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ যখন নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে বসে, তখন বাইরে গেট আটকে দাঁড়িয়ে মহিলারা। তারা বলতে থাকেন, এতদিন ধরে তৃণমূলের নেতা কর্মীরা যে অত্যাচার করেছে তার জবাব দিতে হবে। কেন অভয়াকাণ্ডের পর তার বাবা মায়ের কাছে একবারও গেলেন না, এখন এখানে সমবেদনা দেখাতে এসেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ রাজ্যে একজন সাংসদের কোনো নিরাপত্তা নেই, পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কামালগাজীর কাছে তাকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। তাকে বের করার চেষ্টা করে নিরাপত্তা রক্ষীরা, তার সুরক্ষার জন্য পরিয়ে দেওয়া হয় হেলমেট। এরপরই ডিম ছুটতে থাকে উত্তেজিত জনতা, এলোপাথারি চর ঘুষি মারা হয় মাথায় ঘাড়ে। ওই অবস্থাতেই হেঁটে এগোতে থাকেন তৃণমূল নেতা, ছিঁড়ে দেওয়া হয় জামা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে যাবার আগেই জমায়েত ছিল, তিনি পৌঁছতেই কালো পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন লোকজন। এই বিক্ষোভের মধ্যে গাড়িতে না গিয়ে বাইক নেন ডায়মন্ড হারবারের সাংসদ, তখনই বিক্ষোভের মুখে পড়েছেন। পরে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলাকা থেকে বার করে নিয়ে যায়। সেই সময়ও উত্তেজিত জনতা চোর চোর স্লোগান দিতে থাকেন। আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি, পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন আমরা ভয় পাওয়ার লোক